ইয়ান সবাইকে ঈদের শুভেচ্ছা। বরবাদ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক মাইল ফলক হতে যাচ্ছে। এই প্রিভিউতে বরবাদের সম্ভাব্য গল্প কি পেতে যাচ্ছি বরবাদ থেকে, সেটা নিয়ে আলোচনা করব। বরবাদের এখন পর্যন্ত আমরা প্রমোশনাল কন্টেন্ট হিসেবে যা যা পেয়েছি, ফার্স্ট লুক, টিজার, গান, সবকিছু থেকে এটা স্পষ্ট আমরা পরিপূর্ণ একটা অ্যাকশন ভায়োলেন্স ফিল্ম পেতে যাচ্ছি, সাথে একটা স্ট্রং গল্পে আরিয়ান মির্জার ক্যারেক্টারটা লাইক এরকম হতে পারে। আরিয়ান মির্জার ক্যারেক্টার, শাকিব খানের বাবার চরিত্রটা প্লে করছে মির্জা সওদাগর আদিফ মির্জা। এই ক্যারেক্টারটা সম্ভবত কোনো একজন গ্যাংস্টার, কোনো একজন গডফাদার। একদিকে গ্যাংস্টার, বাবার বকে যাওয়া ছেলে, ড্রাগ এডিক্টেড, অনেক বেশি ভায়োলেন্ট, অনেক বেশি পাওয়ারফুল, যখন যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে, যাকে বাধা দেওয়ার বা তাকে আটকানোর এখতিয়ার কারণেই। এই ক্যারেক্টারের একটা হিউজ পরিবর্তন আসবে যখন ইধিকাম নিতু ক্যারেক্টারের প্রেমে পড়বে, এবং এই প্রেমটা এত বেশি গভীর হবে যার কারণে এখানে আরিয়ান মির্জার ক্যারেক্টারটা নিতু ক্যারেক্টারটার জন্য যে কোন কিছু করতে বাধ্য হবে। যদি এই দুইটা ক্যারেক্টারের মাঝে তার বাবাও আসে, তাকেও রেহাই দিবে না। দেখেন, এখানে নিতু যে ক্যারেক্টারটা, সে কিন্তু সাধারণ একটা ফ্যামিলির মেয়ে। এখানে শাকিব খান এবং ইদিগার যে ক্যারেক্টারটা, এই দুইটা ক্যারেক্টার বলতে গেলে দুই দুনিয়া। এখানে এটা হতে পারে আরিয়ান মির্জার ক্যারেক্টারটা ইদিকাকে ভালোবাসে, নিতু ক্যারেক্টারটাকে ভালোবাসে, বাট নিতু তাকে জাস্ট ভয় করে। তার প্রতি যে লয়ালিটি, তার প্রতি যে ভালোবাসাটা, সেটা সম্ভবত নেই। ইধিকার ক্যারেক্টারটা তার সাথে যা করে, সেটা সম্ভবত শুধুমাত্র ভয় থেকেই। আপনারা যদি দ্বিধা গানটা ভালোভাবে দেখেন, শাকিব খানের সাথে যখন আমরা ইধিকাকে দেখতে পাচ্ছি, তখন নিতু ক্যারেক্টারটা অনেক বেশি আনকমফোর্টেবল, বাট আরিয়ান মির্জার ক্যারেক্টারটা হয়তো এটাতে বিশ্বাস করে যে নিতুও তাকে সমানভাবে ভালোবাসে। নিঃশ্বাস টাইটেলের যে গানটা ছিল, সেই গানটার যদি আপনারা লিরিক্সটা শুনেন, সেই গানের কিছু ফুটেজ রয়েছে কে ভোলার জন্য। নিতু ক্যারেক্টারটাকে ভোলার জন্য ড্রাগস নিচ্ছে, তাকে ভোলার জন্য, বাট সেটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এরপরে এখানে যে মেইন অ্যান্টাগনিস্ট বিশুষে সেনগুপ্ত, এই ক্যারেক্টারটা হয়তো সম্ভবত ইধিকাকে পছন্দ করে, বা এই দুইটা ক্যারেক্টারের সাথে হয়তো বা কোন একটা সম্পর্ক রয়েছে, যার কারণে প্রথম দিকে আরিয়ান মির্জার ক্যারেক্টারটার সাথে ফারহান ক্যারেক্টারের দিশ সেনগুপ্তর সাথে দারুণ একটা ফাইট হবে, এবং সেই ফাইটে অনেক বেশি আহত হবে আরিয়ান মির্জার ক্যারেক্টারটা, এবং আরিয়ান মির্জার ক্যারেক্টার এত বেশি আহত হবে যার কারণে তিনি যে পুনরায় ফিরে আসবে, সেটার জন্য 4 থেকে 5 মাস সময় লাগবে, বা এর বেশিও সময় লাগবে। শাকিব খানের ক্যারেক্টারটা, আরিয়ান মির্জার ক্যারেক্টারটা যখন আবার কামব্যাক করবে, তখনই আমরা তাকে এরকম একটা ভায়োলেন্ট লুকে দেখতে পারবো, একটা ব্যাডাস লুকে দেখতে পারবো। এই লুকটা তখনই আসবে যখন শাকিব খানের ক্যারেক্টারটার সাথে কিছু একটা হবে। সেই জায়গাটা থেকে যখন আবার কামব্যাক করবে, তখনই তাকে আমরা হয়তো এই লুকে দেখতে পারবো। এবং দিশু সেনগুপ্তরও কিন্তু লুক চেঞ্জ রয়েছে। দিশুন গুপ্তকে আমরা তখন দেখতে পারবো লং হেয়ারে। যখন আরিয়ান মির্জার ক্যারেক্টারটা কামব্যাক করবে, সে তখন ফিরে এসে দেখবে হয়তো যে ইধিকার বিয়ে